প্রায় এক যুগ ধরে বিএনপি জামাতের আতঙ্ক ছিলেন চরম নারীলোভী ও দুর্নীতিবাজ ডিআইজি এস.এম. আখতারুজ্জামান। বিস্তারিত দেখুন ভিডিওতে। টানা প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে পুলিশের অতি উৎসাহী ও অসাধু কিছু কর্মকর্তার ব্যাপক দমনপীড়নে দেশে গণতন্ত্র পরিণত হয় স্বৈরতন্ত্রে। বলা হয়ে থাকে, পুলিশের এসব অতি উৎসাহী কর্মকর্তাদের রাজনৈতিক সুলভ আচরণের কারণে ধীরে ধীরে গোটা পুলিশ বাহিনী জনমনে আতঙ্ক ও ঘৃণার উদ্রেক ঘটায়। এমনই একজন অতি উৎসাহী ও অসাধু নারী লিপ্সু কর্মকর্তা হলেন ডিআইজি এস.এম. আখতারুজ্জামান। নারায়ণগঞ্জের বাসিন্দা হওয়ায় বিতর্কিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের আস্থাভাজন খ্যাত এই পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ শাসনামলের প্রায় অধিকাংশ সময়ই ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ সব দায়িত্বে। এর মধ্যে লং টার্মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি, পিরোজপুর ও বরিশাল জেলার পুলিশ সুপার এবং বরিশাল রেঞ্জ ডিআইজির মতন গুরুত্বপূর্ণ সব দায়িত্বে থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গণগ্রেপ্তার, হয়রানি, এমনকি পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতার নামেও মামলা করার মতন ন্যাক্কারজনক ঘটনার হোতাও তিনি। এর বাইরে ক্ষমতার অপব্যবহার করে পুলিশের নারী কনস্টেবল থেকে শুরু করে নারী অফিসারদের সাথে বেপরোয়া অবৈধ যৌন সম্পর্ক স্থাপন, নিজস্ব কার্যালয়ে অঘোষিত জলসাঘর বানিয়ে নারী কনস্টেবলদের নিয়ে ফুর্তি, এমনকি বরিশালের একটি জেলায় কর্মরত একজন নারী পুলিশ সুপারের সাথে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গোটা পুলিশ বাহিনীর সম্মান বীরদর্পে ধুলোর সাথে মিশিয়ে গেছেন তিনি। এছাড়া তার দায়িত্বে থাকা রেঞ্জগুলোতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশের বিভিন্ন থানার ওসি পদে নিয়োগ ও স্বজনপ্রীতির মাধ্যমে পুলিশের বিভিন্ন আর্থিক কাজ হাতিয়ে নিয়ে অন্তত ১০০ কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এস.এম. আখতারুজ্জামান আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিরোজপুর ও বরিশালের পুলিশ সুপার থাকাকালীন বিএনপি জামাতের নেতাকর্মীদের ওপর চরম দমনপীড়ন, নৃশংসতার নজির দেখিয়েছিলেন। বিশেষ করে ২০১৮ সালে বিতর্কিত জাতীয় নির্বাচনে বরিশাল জেলা পুলিশ সুপার থাকাকালীন বিএনপিকে কঠোর হস্তে দমন করে আওয়ামী লীগকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তৎকালীন পুলিশ সুপার এস.এম. আখতারুজ্জামান। তখন বরিশাল জেলা পুলিশের ডিবি কার্যালয়ে বিএনপি জামাতের নিরীহ নেতাকর্মীদের ধরে এনে নিজেই পিটাতেন তিনি। আর এভাবে ২০১৮ সালের কারচুপি নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে ভূমিকা রাখার পুরস্কার স্বরূপ পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হন আখতারুজ্জামান। এরপর পিরোজপুর অঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের প্রায় ২০০ কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক তদবিরে ২০২১ সালে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে পদোন্নতি পেয়ে যান এস.এম. আখতারুজ্জামান। তিনি ডিআইজি থাকাকালীন তার প্রত্যক্ষ নির্দেশেই ২০২২ সালের ৪ আগস্ট ভোলায় বিএনপির মিছিলে সরাসরি গুলি চালায়, যাতে নিহত হন ভোলা জেলা যুবদল নেতা আব্দুর রহিম ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে তখন যথাযথ মামলাও করতে দেননি এস.এম. আখতারুজ্জামান। এছাড়া একই বছরের আগস্টেই বরগুনায় ছাত্রলীগ নেতার পুলিশের ওপর সন্ত্রাসী হামলা চালালে অ্যাকশনে যায় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাররম। কিন্তু এ ঘটনায় উল্টো মোহাররমকে শাস্তি দিয়ে প্রকাশ্যেই আওয়ামী লীগের নেতাদের পক্ষ নেন আখতারুজ্জামান। এতে চাপা ক্ষোভ তৈরি হয় পুলিশেরও। এছাড়াও ডিআইজি থাকাকালীন সময়ে বরিশাল রেঞ্জের প্রত্যেক থানায় ওসি পদায়নে ১৫ লাখ থেকে ২০ লাখ টাকা করে নিতেন তিনি। বরিশাল রেঞ্জের আওতাধীন পুলিশের সকল গাড়ি মেরামত করতে বাধ্য করা হতো আক্তারের আত্মীয় রাজুর বরিশাল নগরীর রূপাতলিতে অবস্থিত নিউ ঢাকা অটোমোবাইল অ্যান্ড সার্ভিসিং নামক গ্যারেজে, যেখানে গাড়ি মেরামতের মূল খরচের চেয়েও কয়েক গুণ বেশি বিল দেখানো হতো। এছাড়া টাকার বিনিময়ে গ্রেপ্তার বাণিজ্য ছিল আক্তারের আয়ের অন্যতম বড় খাত। চরম নারীলোভী আক্তার পিরোজপুর জেলা পুলিশ সুপার থাকাকালীন সালমা আক্তার নামে এক সুন্দরী তরুণীকে সুকৌশলে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেন। পরবর্তীতে তাকে নিয়মিত ভোগ করতে থাকেন। বিষয়টি আক্তারের স্ত্রী হাতে নাতে ধরে ফেলে আক্তারকে ডিভোর্স দিয়ে চলে যান। পরবর্তীতে সালমা আক্তার নামে ওই নারী কনস্টেবলকেই বিয়ে করেন আক্তার। এছাড়া পুলিশের নিয়োগের সময় নিজেই নারী কনস্টেবল পদে পরীক্ষা দিতে আসা তরুণীদের স্পর্শকাতর অঙ্গে কৌশলে হাত দিতেন এস.এম. আখতারুজ্জামান, এমন অভিযোগও রয়েছে। এছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি থাকা অবস্থায় এক নারী পুলিশ সুপারের সাথে নিয়মিত রাত্রিকালীন টহলে বেরিয়ে পুলিশের গাড়িতেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তিনি। এছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে একটি সাংস্কৃতিক চর্চার কক্ষ ছিল আক্তারের ব্যক্তিগত জলসাঘর, যেখানে সুন্দরী নারী কনস্টেবলদের বেছে বেছে এনে ওড়না ছাড়া নাচতে বাধ্য করতেন তিনি। মোট কথা, পুলিশে নিজের পদকে কাজে লাগিয়ে যত ধরনের অপকর্ম করা সম্ভব তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন ডিআইজি এস.এম. আখতারুজ্জামান। ২০২৩ সালে তাকে বরিশাল রেঞ্জ ডিআইজির পদ থেকে সরিয়ে পুলিশের স্টাফ কলেজে নিযুক্ত করা হয়।
বর্তমানে পুলিশের মূলধারায় ফিরতে নানামুখী তদবির চালাচ্ছেন তিনি, এমন খবর রয়েছে।